এই অনুষ্ঠানে আমাদের খুব কাছের একজন মানুষ জনাব হামিদ, আগামীতে আমরা তাকে প্রত্যাশা করছি একটি বড় আঙ্গিকে দেখব। আমরা তাকে অনুরোধ করছি যে তিনি আমাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখবেন। শালেখা গ্রামে আয়োজিত নামযোগ্য অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন অত্র গ্রামের কৃতি সন্তান সাবেক সচিব মহোদয়, সম্মানিত মুরব্বীজন, সুধীমণ্ডলী, আমার সাথে আগত কালীগঞ্জ থানা পৌর বিএনপির নেতৃবৃন্দ, আপনাদের ইউনিয়নের কৃতি সন্তান যুবদলের সদস্য মাহবুব রহমান মিলন সহ উপস্থিত আমার মা বোনেরা, সনাতনী ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সবার প্রতি আমার শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, নামযোগ্য অনুষ্ঠানের ভিতরে বক্তব্য দেওয়া সম্ভবত ঠিক নয়, তারপরেও আমাকে দুটি কথা বলতে বলা হয়েছে। আমি খুব সংক্ষিপ্ত আকারে এটুকু বলতে চাই, আপনারা সনাতনী ধর্মাবলম্বী যারা আছেন তারা এদেশের নাগরিক, আমরাও এদেশের নাগরিক। আমরা বিশ্বাস করি যে আপনাদের ধর্ম কর্ম, আপনাদের চলাফেরা সবকিছুই দেশের সংবিধান অনুযায়ী আমাদের মতনই আপনারা উদযাপন করবেন এবং বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান বিশ্বাস করেন যে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সহ সকল মানুষ আমরা বাংলাদেশী। অতএব এদেশে ধর্ম যার যার, কিন্তু নাগরিক নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। অতএব আপনারা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে স্বাচ্ছন্দ্যভাবে, সাবলীলভাবে, যেভাবে আপনাদের ধর্মীয় গ্রন্থে যেভাবে আছে সেইভাবে আপনারা আপনাদের অনুষ্ঠান পালন করবেন। এই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা লাগলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সার্বক্ষণিক আমরা আপনাদের পাশে থাকব এবং সাথে থাকব। একই সাথে আমাদের এখানকে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে, ওনাদের এই অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত আপনারা ওনাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করবেন। প্রশাসনের যারা এখানে দায়িত্বে আছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই অনুষ্ঠান যাতে সুন্দরভাবে সাফল্যভাবে শেষ হয় সেদিকে আপনাদের সুদৃষ্টি কামনা করছি এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মঙ্গল কামনা করছি এবং আপনারা আপনাদের এই ধর্মীয় অনুষ্ঠানের সর্বাঙ্গীন সফলতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Krishna